على একটু জবান খুলে পড়ে নবীর উপরে দরুদ পড়ছে আজও বুঝাতে লাগবে আপনাদের ঘরে আমার ওই ভাই এসে দাঁড়িয়ে রয়ে যাচ্ছেন কেন আপনারা বসেন কি কথা কিরকম কিসমত আল্লাহ যে মুসলমান তার ধর্মের মাহফিলে হয় যাক আপনারা বসেছেন মহব্বতে পড়ে জবান খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি पैगंबर देखा दे खुदा दरे मोतद से मिला दे खुदाया शराबे पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला मददगारे सीका रसूले खुदा उसे और मदद का परवाह किया है मदद को चले आए कमली वाला डूबते डूबते संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना खुद नसियार जिसी का मरीजों में है ओ हकीमा गया तबीबा गया ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना कलमे ला इलाहा इल्लल्लाह जोर जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاطى لله ومنع لله فقد استكمل الإيمان উপস্থিত আমার আব্বাজানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট বাচ্চারা উলামা হযরত হাফিজে কুরআন নামাজি মুত্তাকি পরহেজগার ইমাম সাহেব বলেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে খোলা আকাশের নিচে ঠান্ডার সময় একত্রিত করিয়েছেন, হওয়ার তৌফিক দিয়েছেন। এমন একটা মাহফিলে যে মাহফিলে বসলে আল্লাহ ছোট ছোট গুনাহকে মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার বিশ্বাস, যার আস্থা, যার পছন্দ তার আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি ইসলামের উপরে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মহান স্রষ্টাকে আমরা চিনতে পেরেছি, মহান স্রষ্টা যা সত্য আমরা করি। সুখের দিনে ভুলে গেলেও দুঃখের দিনে তিনি তবে বর্তমান পরিস্থিতিতে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে পুরো দুনিয়া জুড়ে একটা একদল অশুভ শক্তি অত্যাচার জুলুম নেমেছে। এটা নতুন নয়, এর আগে মুসা আলাইহিস সালামের কওমের উপরে জুলুম হয়েছে, ইব্রাহিম নবীর সময়ে জুলুম হয়েছে,
ঈসা আলাইহিস সালামের জামানাতে জুলুম হয়েছে, প্রায় ইসলামের উপর জুলুম হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের মেসেজ দেয় তখন একদল অত্যাচারী জালিম স্বৈরাচারী ব্যক্তিরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তিনার সাহাবা ও তিনার পরিবারের উপর জুলুম করেছে। এই ধারাবাহিকতা যুগে আসছে, অর্থাৎ অন্যায়কারী নাহক মিথ্যাবাদীরা হক সত্য ইসলামের উপরে যুগে যুগে অত্যাচার জুলুম করেছে, নতুন করে মাথা চাড়া দিয়েছে। এই মাথা চাড়া দেওয়ার পিছনে আমাদেরও দোষ অনেকটাই আছে। আমাদের দোষ হলো এইটা, আমরা আল্লাহ ও রাসূলের থেকে দূরে সরে গিয়ে যাদেরকে আপন করেছিলাম তারাই আজকে আমার ইসলামের বিরুদ্ধে। শুনছেন? তারাই আজকে মাথায় গিয়ে আমার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো ভাইয়েরা আমার, এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই। ইসলাম ছিল, আছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয় এখানে আমরা পক্ষে থাকবো, ইসলামকে যারা মিটাতে চাইছে তাদের পক্ষে, না ইসলামের জন্য হাসতে হাসতে জীবন দিতে পারবো, এটাই হলো বিষয়। জীবন যাবে, আজ নয় কাল। আগেও যারা এসেছিলেন অনেক ইসলামের পক্ষে ছিল, তারাও ইন্তেকাল করেছে। যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও মরেছে। যাচ্ছে না গেছে? কথাগুলোকে সব ফলো করবেন। অশুধু সুর শোনার জিনিস নয়, প্রত্যেকটা কথাকে ফলো করতে হবে। যারা ইসলামের পক্ষে ছিল তারা ইন্তেকাল করেছে, যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও মারা গেছে না যায়নি। এখানে দুটো কথা বলি, বুঝতে পেরেছেন আপনারা? তাহলে ইসলামের পক্ষে থাকলে ইন্তেকাল হয়, ইসলামের বিরুদ্ধে থাকলে মারা যায়। ইন্তেকাল ইসলামের পক্ষে যারা ছিল তাদের হয়েছে, ইসলামের বিরুদ্ধে যারা ছিল তারাও মারা গেছে। বেঁচে আছে নাকি ফেরাউন? মুসা নবী ইন্তেকাল হয়েছে? কথা বলে নমরুদ কি মারা গেছে? ইব্রাহিম নবী কি ইন্তেকাল হয়েছে? তাহলে দুদিকেই হবে। আমার দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পর্দা নিয়েছেন, তিনিও পর্দা নিয়েছেন। এখানে আবার আরেকটা এলো, পর্দা নিয়েছেন। আর আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া ইসলামের বিরুদ্ধে ছিল, তারা মারা গেছে না যায়নি? আওয়াজ দেন না রে বাবা। কমিটি কেন ছেয়ে ঠান্ডায় মনে পাঁপড় টাইপের নাকি? পাঁপড় তো ঠান্ডায় নেই। আমরা বেটা বসেছি, ভাই বসেছি, কথা বলবো তো ভালো লাগে, আমাকে ভালো লাগছে। তো ভাই আমার কথাগুলো বুঝবেন। আজ আমরা বসে আছি, আমাদের মধ্যে অনেকে ইন্তেকাল হবে, অনেকে মারা যাবে। তবে ইন্তেকাল যারা হবে তারা বড় সৌভাগ্যবান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, আল্লাহ ও রাসূলের পক্ষে থাকো, দুনিয়াতে তোমাকে যা বলে যা। লড়াই হকের লড়াই যুগে যুগে ছিল, আছে, থাকবে। আর আল্লাহ পাক মুমিনদের পরীক্ষাও নেয়, নাহকদের দিয়ে, জালিমদের দিয়ে মুমিনদের আল্লাহ পরীক্ষাও নেয়।
আজ আমাদের পরীক্ষা শুরু হয়েছে। একদিকে একদল আছে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ওয়াকফকে মিটাতে চাই আছে না এই জায়গায় আমরা মুসলমান কোন দিকে থাকি? মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার যারা বিরুদ্ধে তাদের পক্ষে থাকবো, না মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে যারা বাঁচাতে চাইছে তাদের পক্ষে থাকবো? এটাই বিষয়। শুধু নামাজ ইসলামের নাম নয়, শুধু রোজা ইসলামের নাম নয়, আল্লাহ দ্বীনকে অনেক কষ্ট করে নবী পাক আমাদের কাছে রেখে গেছেন। কম লড়াই হয়েছে। আল্লাহ নবী মানুষের কাছে, গরীবের কাছে, অসহায় দুঃখীদেরকে দাঁড়িয়ে কথা বলেছে। মক্কা জালিম আবু জেহেল বা সাইবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছে। লাস্ট আমার নবীকে জানে মারার প্ল্যান করেছে। শুনছো আমার ভাইরা, আজ তো জন্ম নিয়ে আমরা মুসলমান, মসজিদ দেখছি, মাদ্রাসা দেখছি, আবার বিশেষ দেগঙ্গার মানুষ আল্লাহ দেবের জলসা অনেক জলসা হয়। কি ভালো জিনিস করেন, খারাপ কিন্তু এক কান দিয়ে শুনে আরেকটা বেরে করে দিলে তো বেকার হয়ে যাবে। সহজে আমরা ইসলাম পেয়েছি, তাই আমাদের ইসলামের অত গুরুত্ব। এই যে দেখো ইসলাম এসেছে, এমনি চলে আসে গো ইসলামকে দেখো জমিনে আসতে গিয়ে হাজারো মা সন্তান হারাতে হয়েছে, হাজারো সন্তানদেরকে এতিম হতে হয়েছে, হাজারো মা বিধবা হতে হয়েছে। এই জমিনের উপরে মুমিন মুসলমান নারীদের রক্তে লাল হয়ে গেছে। কত পাহাড় কত তুফানকে ওভারটেক করে তারপরে আপনাদের গঙ্গা নদীতে মসজিদ মাদ্রাসা নামাজ রোজা ইসলাম এসেছে। এবারে আমাদের দায়িত্ব আল্লাহর ঘরকে নিরাপদে রাখা, আল্লাহর দ্বীনকে নিরাপদে রাখা, আল্লাহর মসজিদের পক্ষে থাকা, আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা, নবীর ঘর মাদ্রাসার পক্ষে থাকা, দ্বীনের পক্ষে থাকা। দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই তো দুনিয়ায় করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহর দ্বীনের দুশমনদের সাথে না করে ফেলি। শুনছেন মাইকা সব হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি আমাদের দরকার নেই। মানুষ কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে, সে মুসলমান তার সাথে মিশা যাবে। সে যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, দিনের বিরোধী করে, তখন তুমি মানো না তোমার বিষয় জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে আমরা মিশবো একে। কিছু বুঝাতে পারলাম? কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। এই জমিনের উপরে ইসলাম ছিল না, এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল। এই জমিনে ঈসা নবী চলে যাবার পর এই জমিনের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, মানব সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষের অন্যায় অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক নবী বানালে নবী আমার জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনে মানুষকে ইনসাফ শিখিয়েছে, এই জমিনে মানুষকে তাওহীদ বানিয়ে আল্লাহ জানিয়েছে, এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে, এই জমিনের উপরে দ্বীনকে কায়েম করেছে, এই জমিনের উপরে মা-বাবার সম্মান দিয়েছে, এই জমিনের উপরে নারীর অধিকার দিয়েছে, এই জমিনের উপরে এতিমের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে গরীবের সম্মান দিয়েছে। এমনি হয়ে যায় গো আল্লাহ নবী যখন কথা
বলেছিলেন ওই সময় জালিম সৈন্যচারী আবু জেহেল সাইবারা আমার নবী পাকের জানে দুশমন হয়ে গিয়েছিল আমার নবী পাককে কত তারা যে কষ্ট দিয়েছে এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে ফেলার জন্য রাসূলুল্লাহ পাকে চল্লিশ সংসার উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী পাকে খোকে ঘিরে ফেলে আল্লাহ বাবা জানিয়ে দিলে আমার হাবিব হযরত রাসূলুল্লাহ আমার নবী জানিয়ে দিলে আমার হাবিব আপ ইজ্জত করে আসিফে চলে যায় এই যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে আজকে তোমার আমার গাফলতিতে তোমার আমার চোখের সামনে তোমার আমার সহযোগিতা যদি ইসলামের কোনো ক্ষতি হয় আল্লাহ পাক সাথ দিয়েছে ছেড়ে কেউ দেবে না উপকার যদি ইসলামের করতে নাও পারো ইসলামের কথা বলে তাহলে আমাদের কাউকে যদি ইসলামের ক্ষতি হয় আমরা কাউকে সহযোগিতা করছি চার ক্ষমতার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয় আমাদের ভুলের কারণে যদি ইসলামের ক্ষতি হয় আল্লাহ আমাদের করবে না আল্লাহ নবী এই ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে ইয়াসরিফ মদিনা শরীফে চলে ওখানে গিয়ে আমার ইসলামের কথা শোনা আমি আবার বলছি প্রায় প্রত্যেকটা জায়গায় বলছি ইসলাম শুধু নামাজ দাড়ি নাম নয় ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই নাম জুলুমকে মিটাবার নাম অত্যাচারকে মিটাবার নাম গরিবের অধিকার দিবার নাম মানবতার নাম নারীর অধিকার দিবার নাম এতিমের অধিকার দিবার নাম ইসলাম আমার পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার নাম জোরে বলবো সুবহানাল্লাহ চলে গেলে ওখানে গিয়ে নবী আমার দ্বীনের মেসেজ ছড়াতে লেগেছে মানুষকে মানবতার কথা বলতে লেগেছে ইনসাফের কথা বলতে লেগেছে আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছে আল্লাহ পাকের কথা শোনাতে লেগেছে এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায় চারিদিকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে আল্লাহ এই খবরটা আবার আবুদের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বারবার দিলাম তিনি আমাদের এখান থেকে চলে গেলেন কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও অন্যায়কে প্রতিষ্ঠিত করো সেই মিশনে কিন্তু তিনি এখন কাজ করছে এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে বলুন সুবহানাল্লাহ আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয় আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে তারাও হাজীদেরকে যাই মদিনায় যেতে হবে না এ আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ হবে না শুনছেন আপনি বলবেন শরিয়াতে কোথায় আছে এটা শরিয়ত নয় তো এটা তো আকায়েদ এটা আকীদা এটা ঈমান মদিনা শরীফে যে গেল না রাসূল বলল সে আমার সঙ্গে বুকস রাখলো যে নবীর উপরে বুকস রাখে সে ঈমানদার হবে আর যে ঈমানদার হয় না তার আবার হজগুলো মদিনা শরীফে যেতেই হবে কথা বুঝা আসছে না
সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনা যেতে দেব না। আজকে আবু জেহেলদের শরীক কিছু আছে মুসলমানদের মধ্যে, তারাও চাইছে মদিনায় না যায়। ভাইরা নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দিনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে ইসলামের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষ মানুষকে ভালোবাসবে, এই মিল মুহাব্বতের মানি আল্লাহ মানুষকে ছড়াতে লেগেছে। দাসত্ব বন্ধ করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম প্রিয়তে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল সঙ্গে সঙ্গে 1000 বাহিনীর একটা টিম তৈরি করেছে। প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে, এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন। নবী আমার মদিনার নববী শরীফেতে বসে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল উপরে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার দরজা মুরব্বি মা বাবা সবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলাম করে দেবে। আমি রাসূলুল্লাহ আবু জেহেলকে মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি মীমাংসা যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় আসতে চলে এসেছি, কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি পুরার মুজাদ্দিদুজ জামানে এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি মুহাজিরিনের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়াত দিলাম, হুজুর আমাদের জীবনে যা যখন আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়ব না। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরিনের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আনসারী সাহাবারা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ, কি না বলবো, সবাইকে কাদেরকে আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? হয় হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবেও নে, শিখবেও নে, তাহলে জানবে কি? তাহলে বলো মুসলমান শেষ হবে, চিটে কেউ রাখছে, ধান জমি থেকে কেটে চিটে রাখে, তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, রোদে বাতাস দেওয়া হয়, চিটে কেউ দেখতে ধান কিন্তু তার মধ্যে অরিজিনাল, অর্থাৎ দেখতে মুসলমান, ভেতরে অরিজিনাল ঈমান, তাকে আল্লাহ রাখবে।
এই চিটে যখন ফেলে যায় আল্লাহ জালিমদের হাতে ক্ষমতায় বসায়, তাদের হাতে চিটে সাইজ করবে। আর চিটের সাথে একটা ভালো ভালো জানো যায় না যারা চিটের সঙ্গে পীড়িত করছে তারা চিটের সাথে মরবে। শুনছেন? আচ্ছা আমি ভালো ভালো মুসলমান হন, বোঝ এটা শিক্ষার জায়গা, তোমার আমার মজলিসের জায়গা। এসো এখন সমস্যা কি? এত মানুষ বসে গেছে, তোমরা যদি জানতাম আসে আলাদা আলাদা আব্বাস সিদ্দিকী অনেক পছন্দ করেন, আছে না জোরে বলে আমাকে মুসলমানগুলো পছন্দ করে যারা রাসূলকে ভালোবাসে, তারা আমাকে পছন্দ করে না যারা রাসূলকে ভালোবাসে না। কেন আমার পরিচয় তো কিছু নেই, আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম। আমাকে সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে তো সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে না। কেন আমি কোনটা বলছি? ইসলামের বিরুদ্ধে বলছি, আমাকে দেখান না ইসলামের বিরুদ্ধে নয়। আপনি ইসলামের দুশমনদের বিরোধী করেন, ওটাই আমাদের খারাপ লাগছে। তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে? যে ইসলামের দুশমনদের বিরোধী করলে আল্লাহ কষ্ট হয়। তাহলে মুসলিমদের ওই চিটে মার্কার মুসলমান আছেন না, সব হুবাহু মুসলমান, মানে হুবাহু ভেতরে অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে দিতে হবে। তামার আল্লাহ জালিমকে বসিয়ে শেষ করে। আর এক দুটো ভালো চালও চলে যায় না, আমরাও যাব। কেন যাব? এই জন্য যাব আমরা সঙ্গে মিশেছিলাম, ওদের সঙ্গে মিশে ভালো মিশেছিল তো, জোরে হাওয়াতে একটু ভালো যায় না, আমরাও মিশেছিলাম, তাই একজন যাবে। ভাইরা নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী আনসারী সাহাবাদের দুঃখ করে বলতে লাগে, এ আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি, যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পাকের হুকুমে আমি হিজরত করে আমাদের ইয়াসরিব মদিনাতে এসেছেন। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনি আশা করে আমরা আশাকে যেন হাতে পেয়ে গেছি। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনার হাতে হাত দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূল হাবিবাল্লাহ, সেই দিন আমরা অঙ্গীকার করেছি, এ জান মাল আমাদের নয়, এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। ইয়া রাসূল হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি বলছে, আপনি কেন আমাদের জিজ্ঞাসা করছে? হুজুর হুকুম করে, মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন। আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে, আরো হবে, আগামী আরো ভয়ানক হবে। জালিমদের হাতে অস্ত্র থাকবে, জালিমদের পাওয়ার বেশি থাকবে, জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে, জালিমরা দিনের দুশমনি করবে। দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদেরকে করতে হবে না? জোরে বলো। কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি,
এটা কি ঈমান হয়? ঈমানদারের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়, ঈমানদারের কাজ বিসমিল্লাহ বলে আগিয়ে যাওয়া। আমার বাজুনেরা তরুণেরা এ নবী পাক প্রেমিকেরা আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার পৌঁছে লাগলেন, এ রে আল্লাহ এই সবেরা মুসলমান হয়েছে, আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম, এরা আপনাকে আমাকে ভালোবাসে, এরা আমার জন্য জীবন কুরবান করতে চায়। আজ আমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই না করে তাদেরকে যদি পক্ষপাতিত্ব করে তাহলে বড় বড় বিষয় সইতে হয়। সে মুসলমান ছিটেওয়ালা মুসলমান, তার মনে ঈমান নাই, কেন যে মসজিদ মাদ্রাসা দ্বীনের দুশমন হবে, আর এই দুশমনকে যে সাপোর্ট করবে তার মনে ঈমান রাখতে পারে না। হে যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ নবী নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য। আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলে যেতে যেতে বদরস্থানেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায়। আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললে তারা থেমে গেল। আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো, পরামর্শ করতে চাইলো। হে আবু জেহেল, আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি, কেন তোমরা বাড়িয়ে মদিনার জুলুম করতে এসেছো? কেন তোমরা এই অত্যাচার করছো? আবু জেহেল বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে, আর আমার দিকে 1000 উপর সৈন্য রয়েছে। আমরা সবাই ঘোড়ার পিঠে, আমরা সবাই উটের পিঠে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের হাত খালি রয়েছে। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জন যদি মেরে দেওয়া যায়, এই আসমানের নিচে জেজের উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না। এ জানেরা, এ জানেরা, তোরা জানিস না ইসলাম কি জিনিস? আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না। এই সময় আল্লাহ রাসূল নূর নবী নবীকে আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, হয় তোমাকে আমার বলে আসতে হবে, নচেত আমাদের কাফেলায় লড়তে হবে। দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা। হয় ইসলাম ছেড়ে দিতে হবে, আর না হয় আমাদেরকে লড়াই করতে হবে। তৃতীয় কোনো রাস্তা আমাদের কাছে নাই। কি করবে? লড়াই করে ইসলাম ছেড়ে দিতে। আমি জানতে চাই ঠিক বলছি? পারবে? কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই। কি দিন এসে গেল আমাদের কাছে, কি বুঝছেন কি জানি। আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে যাও খালি করছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো। আর যারা হুটোপাটি করছে তারা সব জানে। তারা সেগুলো করেছে বলেই তারা হুটোপাটি করছে। প্রায় সময় তারা অনেক সময় মুখকে অনেকবার বলেও শোনা জানি না। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, কিন্তু সে সমাজ নেই যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে আসে, সমাজ নেই যাদের কাছে আলোচনা তাই করতে পারে। আল্লাহ রাসূল সব বলে গেছে, যা সেই
সেই থেকেই এতটুকু শুধু শুনে রাখো, পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা সহ্য করতে হয়, ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত উঠে যাবে, এত মার মুসলমানকে। আর এর জন্য দোষী আমরা নিজেরাই। আমরা মুনাফিক চিনতে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিকদের ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার মুনাফিকদের বলেছে, আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের দেবে। এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না। কেউ আমাদের একটু মিষ্টি হেসে দিয়ে একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয়, মাছ গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দিয়ে দেয়, আমরা মনে করি এটা আমাদের আপন। আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভেতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তির থেকেও শক্তি, সেই ঈমানটাকে বার করছে। কেন? যতদিন আমাদের ঈমান আছে, ধান যতদিন হবে চালওয়ালা, ততদিন আমাদের গুরু থাকবে, সবাই আমাদের পিঠে হলো বলবে কি লাইন। আর যেদিন ওই ঈমান চলে যাবে, ঝাঁটা ঝেঁটিয়ে বার করবে। কি চিটেকে ঝাঁটা করে না বার করে, একটু বল। তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের আছে, এটাকে বার করার জন্য অনেকে দরদি সেজে আমাদের মিশছে, আমাদেরকে আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি, তাকে সহযোগিতা করছি, তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি, তার হয়ে নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে, হারাম খাদ্য খাইয়ে, ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা লাগিয়ে আমাদের ঈমানকে দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন না? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাফ আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাফটার আইনটা মেনে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে আছে। ঠিক আমাদের এরকম হাজারো দিক আমাদেরকে কিন্তু আমরা আর আমার মতো যখন নবী বংশের আওলাদদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মসজিদ মাদ্রাসা ইসলাম পাবে, তোমরা ভাবছো এত খুশি, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসে স্পেনে 800 বছর আমরা রাজত্ব করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে, ওগুলো একচুয়ালি নাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল অফিস আদালত করে দিয়েছে, আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা ফেব্রুয়ারি, পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন, কি বলে পয়লা, বলবেন তো পয়লা তো বোকা বানাবো বলেন না, এপ্রিল তার মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাস কি জানো? এর ইতিহাস জানো? মানে মুসলমানের ছেলেরা এপ্রিল করে, কতটা কলঙ্ক জাতির চিন্তা করো।
এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ একদিনে কয়েক লক্ষ নারী শিশু মুরব্বি যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী আর শিশুরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা ভাবলো তাই মসজিদে ঢুকে গেল, মসজিদে তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে উঠেছিল জাহাজ আগে থেকে ছিদ্র করা ছিল। হাজার শয়ে শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখ ঠান্ডা হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মত পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে, এপ্রিল ফুলি বানাচ্ছে। কথা বুঝা কিন্তু আমার ভাই চলবে না। আমার কওমের একটা অংশ এখনো লিখছে, তারা এখনো সমালোচনা করছে, আছে না? তাহলে কি বলা না কে নেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে শুকর করার জন্য, আল্লাহ আমি বিধি দিচ্ছি। ও প্রকাশ দুশমন কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো না? অমিত শাহ বন্ধু নাকি? হ্যাঁ দুশমন সন্দেহ আছে। তুই বসি তখন বস দেখি জিজ্ঞেস রাত কানে তাহলে প্রকাশ্য দুশমন আমরা। কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম। বলুন একটা সময় তো আমিও অপমান করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন। কিন্তু ভুল হয়েছে বলুন, ভুল হয়েছে তো ভুল কারা করেছে? আমরা এই ভুলের আশ্রিত কাদেরকে করতে হবে? আমাদের। তবে আল্লাহ সাহায্য পাবেন। আল্লাহ আমরা বুঝছি, আমরাই এই মুশরিককে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আসবে। আরে সহজে পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরে জমিনে আল্লাহ রাসূলকে যখন কথা বললো, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা, এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো এরা মোকাবেলা করার যখন ইচ্ছা আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা কাফির হয়ে যাও। সাহাবারা বলে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের পক্ষে যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও, অসুবিধা হবে না। তাতে যদি আল্লাহ তোমার ওই দিবি রাখি আমার যদি রাখি আমার হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এ জানেনা আল্লাহ নবী কাতার দেখতে লেগেছে, যুদ্ধের মৌসুম নবী আমার সাজিয়ে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে
দুটো ছোট ছোট বাচ্চাকে দেখতে পায়, এক ভাইয়ের নাম নাস আর এক ভাইয়ের নাম মুআজ। এই দুই ভাই যখন মদিনা মদিনাতে নববী শরীফে দিকে গেল, গিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবীর মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই দুই বাচ্চা ঘরে এসে বলতে লেগেছে আম্মা জান, আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে আবু জেহেল আমার রাসূলুল্লাহ হামলা করবে, মদিনার উপর হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে মদিনায় আসার আগে জন্য আগিয়ে গেছে, মদিনায় যেতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপর আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চা বলতে লেগেছে আম্মা জান, আমাদের যে দুটো ছোট ছোট ছুরি হবে কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক দূরে কষ্ট দিচ্ছে, আম্মা জান ছোট ছোট ছুরি দেয়, যেটা খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব। মা শুনে কত খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে। দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিল, যাও বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে না বাবা ওদিকে যাস না, যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। এমন এমন মা আছে। তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে, কথা বলা কেন? ও মা ছেলেকে রাসূল চিনাই না, হক চিনাই না, ইসলামের দুশমন চিনাই। তবে আলহামদুলিল্লাহ যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতেই জান্নাত মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এ তরুণেরা, এ মা নবী প্রেমীরা, বাপেরা জওয়ানেরা, তরুণেরা মনে শুয়ে রেখে দাও, আল্লাহ নবী যখন এই বাচ্চা দুটো সামনে এসে দাঁড়ালেন, ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহ দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয়। এই চিন্তায় তারা পায়ের উপরে টিলিয়ে মাথাটাকে ঠেলে উঁচুতে তুলতে লেগেছে, কেন আল্লাহ রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা শিশু মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে। এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না, এই জন্য চিন্তা করে এই বাচ্চাগুলো পায়ের উপরে ভর দিয়ে নিজেকে টেনে ধরেছে। আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে। কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে, আবার পা থেকে পড়ে যায়, আবার টেনে ওঠে। আল্লাহ নবী মুচকে এসে বললেন, বাবা ছেলেরা কাজ ছেড়ে বাবা মায়ের কোলে ফিরে যাও বাবা, এটা খেলা করার মাঠ নয়, এখানে লড়াই হবে বাবা। কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না, জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না, তারা সরেতে আসতে চায় না, তারা মোকাবিলা করতে চায়। এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, যাও বাবা ঘরে চলে যাও বাবা। এই বাচ্চাটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই। আজকে রাসূলের দিনে দুশমন আছে, জোরে বলে। আজকে সেই নবীর ঘরে ছেলে ছেলে জানতে চায়, জামার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনে দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে, হাত হাতে সাথে নবিয়ানা মাহফিলে বসে হাতে হাত চলছে, লম্বা করে হাতে হাত রাখবেন, একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত হাতে কেউ নেই।
না দেখুন দেখা দেখা যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায় তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান বাহ্যিক মুসলমান ভেতরের দিক থেকে কিন্তু ঈমান তার মাথায় ঢুকছে। আজকে বড় বড় তো দুশমন আমার মাথায় উঠলো কি করে? আমাদেরই ঘরের গাদ্দার জন্য না, আমার ঘরের রাস্তা, আমার ঘরে খবর পেলো কি করে? আজকে 18 ডিসেম্বর, তাই তো নাকি? গতকাল 17 ডিসেম্বর মনে আছে? দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে হামলা চালিয়েছিল। তখন কি আমার কোনো রাজনৈতিক দলে ছিল? তাহলে কেন হামলা শুরু? বলো এটা বুঝতে হবে। কেন নার্স করে মুসলমান দাঁড়িয়ে দিয়ে বলেছিল বিজেপি, আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে, এটা বলা অধিকার আছে না? কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে কথা বলে যদি এই কথা সবাই আমায় আন্দোলন দেয় তাহলে আমি ফেসে যাব। কেন আমি বেঁচে আছি মুরিদ দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি কে তৈরি করেছে, তাহলে আমি তার বিরুদ্ধে কেস করে টিকবো কি করে? এত কিছু হয় কেন দেখেছেন এরা? এজন্য বলে আর ছোট বিষয় কেস চলে যায়। কথা মাথায় ঢুকছে। তাই আমার বাড়ি ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা আমার না দাদা। সেই বাংলার মুসলমানদের বুঝে নেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই বুঝে নে বলে আজকে ওয়াকাও গেল আর ওবিসি বোঝে। আমি জিজ্ঞেস করছি ওবিসিটা কেউ বোঝেন? হ্যাঁ না? আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি, আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ আমার ওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিমও বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসিতে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ একটা মুসলমান ছেলে চাকরি পাবে না, একটা মুসলিম মেয়ে চাকরি পাবে না, ডাক্তার হতে পারবে না জজ না কি বলে আইএস বড় পদের চাকরি একটা মুসলমানের ছেলে পাবে না। ভালো জায়গায় মুসলমানের ছেলে পড়তে পারবে না। ওবিসিকে নতুন সংরক্ষণের নামে সরকার যে ক্ষতিটা করে দিয়েছে আপনারা জানেন না? এই জানেন সত্যি করে বলে কজন জানে তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতিকে জাগাবে কিভাবে? যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে, তাকে আমি করে ঘর থেকে বার করব? আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তরপ্রদেশ গুজরাটে মুসলমানদের ঘরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে বুলডোজার দিয়ে তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিজেপি শাসিত এলাকায় হচ্ছে। আর আমার রাজ্যে সিস্টেমটা একটু আলাদা। কি এখানে প্রয়োজনে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন দিয়েছেন না করোনার ভ্যাকসিন, কি গো এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট কি? যারা দিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর হচ্ছে দুর্বল হচ্ছে। কথা বুঝে আসছে?
এই ভ্যাকসিন টাইপের মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার বুঝতে পারছি না। কেন? ঘুমটা দিয়ে আসে তার দলে নামে মুসলমান, হাকিকাতে মুসলমান নয়, 450 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় তারা আবার কি করে মুসলমান হয়? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে, আনন্দ প্রকাশ করে, তারা আবার মুসলমান হয়। কি গো অসুবিধা হচ্ছে? খালি ঘুমাই বলছে না, এসব বলা কি ঘুমো মুসলমান। এখনি দোয়া করে দিচ্ছি, ঘরে গিয়ে খাওয়া করে নামাজ পড়তে হয়, পড়বে না কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে, ঘরের আগুনটা যখন নেবে বলে লাগবে, তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন দেখিরা বিছখানা আর ভাই তোমার আমার জন্য কাঁদছে, সেই নবীর পাক উম্মত তুমিও, সেই নবীর পাক উম্মত আমিও, এই উম্মত উম্মতের সম্পর্ক রয়েছে, তাই আমাদেরকে বুঝাতে রয়েছে রাসূলুল্লাহ আমাদেরকে বড় মহব্বত করে, সেই নবীর মহব্বতের উম্মতকে বাঁচাবার চেষ্টা করতেছি, যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমার উপরে রাজি খুশি হয়ে যায়। এ নবীর উম্মতেরা জাগো এখনো ঘুমিয়ে থেকো না গো, আল্লাহ নবী জানিয়ে দিলে হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের বংশের ছেলে ঝানঝান নিচে থাকবে, কুরাইশের নেতৃত্ব মানবে। এ যুবকরা তরুণেরা আগামীকাল্লা কুরাইশ শাসন করেছে, জমানা মুজাহিদ করেছে, তার নেতৃত্ব তোমার সবাই মেনে চলছে, সেই বংশীরাও নাম হিসাবে আজ তোমাদেরকে ডাকি আসো, ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা অর্জন করি। যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার আকামকে নিয়েছে, ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আকামকে ফিরিয়ে নেব। পাশাপাশি আমাদের চাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ আপনাকে দয়াতেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে। আর যদি তা না করে ঘুমিয়ে থাকে, চাই আদায় করো, সময়কে বড় সংখ্যে আফসোস করতে হবে। বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে, আজকে যা বলছি কাল ঘটে যাবে ইনশাআল্লাহ। আসেন আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম, ওই বাবাগুলোকে বারবার বোঝাতে লেগেছে, এ বাবা ছেলে মায়ের কাছে ফিরে যাও বাবা। ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব না, হুজুর আমাদেরকে বাড়ি দেবেন না, মাকে বলে এসেছি ভাই জীবন দেব না, রাসূলুল্লাহর জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জাহেলকে খতম করে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তা সরিয়ে দেবেন না। এই বলে বাচ্চাগুলো কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন, ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে যে বড় তাকে আমার সাথে ইজাজত দিলাম, কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। আজান দিচ্ছে। আচ্ছা মহল্লার আজান হয় না, মহল্লাটা হলে বলবেন, কথা বুঝে আসছে? কেন এখন তো লাউড স্পিকারে আজান হয়, এইজন্য মহল্লার আদায় করতে হবে। তাহলে কি এক বড় ভাইকে বলল আপনি যান, আপনি আমাদের সাথে থাকে, ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো। যখন এত করছো আর তার মধ্যে থেকে দেখলেন না মনে যে ভাই ছোট ছিল তাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও। ছোটটাই কান্না শুরু করেছে। ভাবো কাঁদছে,
আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ঠেলে যাই, আমরা কান্না করি, আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে যে আমরা জীবন বন্ধ ইসলামের জন্য। কি তাদের ঈমানের টেস্ট ছিল, কি তাদের ঈমানের পাওয়ার ছিল। আল্লাহ আমাকে হিদায়াত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। ভাইরা নওজওয়ানেরা বোনেরা, এ নবী প্রেমিকেরা, ওই সময় ছোট ভাই বই লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয়, লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বড় হতে পারে, আমার ক্ষমতা থেকে বেশি। হুজুর আপনারা আমাকে কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেব। আল্লাহ নবী সবটাই বুঝতে পারলে রাসূল বললেন, সাহাবারা দেখো আল্লাহকে কতটা ভালোবাসি, বাচ্চা দেখো বাবা, এই বাচ্চা রাসূলকে কতটা ভালোবাসে। ছোট ভাই বড় ভাই বলে দিল, আপনি তো বড়, আপনি তো জিতে যাবেন, ক্ষমতা আপনার বেশি, কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে? আমাকে একটু জিদা সুযোগ না দেন। এই কথা হয়ে গেল, আল্লাহ নবী সবই দেখছে, মুচকি হাসি, হুজুর তো সবই জানে। এ ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে কাজ করলো, বড় ভাই জমিনে পড়ে গেল, ছোট ভাই বুকের উপরে বসে পড়লো, পরে তার রাসূলুল্লাহ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেখে হুজুর আমি জিতে গেছি। ওইদিকে আবু জেহেল বাহিনীরা দেখছে যুদ্ধ কি করবে, যুদ্ধ করার আগে কি হারবে না? যে জাতি মরার জন্য কম্পিটিশন করে, সে জাতিকে পৃথিবীর কোন শক্তি হারাতে পারে। আর যে জাতি বাঁচার জন্য জালিমের পিছনে লুকোয়, ইসলাম বিদ্বেষীর পিছনে লুকোয়, সে জাতিকে তো সবাই মারবে ভাই। আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি। তাই রাসূল বললেন, এক সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বলেছেন, হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন, না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করা ছেড়ে। বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব, কেস হয়ে যাবে, কাজ বন্ধ করে দেবে, ভাই মারবে, এই ভয় আছে। আমরা দুনিয়াকে ভয় করি, আল্লাহকে ভয় করা ছেড়েছি। আরে আমরা মানুষ, আপনাদের কি দোষ দেব? বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে ঘুরছে, তাদেরও চিন্তাধারা এমন হয়ে গেছে। না, এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে, সবাই যদি এক ছাতার তলায় এসে এই মুহূর্তে একটাই কথা বলে, ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না? কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ, গুটি গালে পীর জাদা কথা বলছে, কিন্তু সেটা কি করতে? তাহলে কি বলা বলদি নাকি? না, কেউ যদি নাও তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তাও হকের থাকতে হবে, যদি তুমি আল্লাহ ও রাসূলকে ভালো। অসুবিধা হচ্ছে ঠান্ডায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো
নামের মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়াই গে ওই নামের মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়াই গে বুলবুলি গায় ওই নামের গুণ বুলবুলি গায় ওই নামের গুণ আমার নবীর নাম মধুর চেয়েও মধুর আরো আমার নবীর ভাইরা কি কথা বলবো না শেষ করে দেবো অসুবিধা হচ্ছে না ভালো লাগছে না তো কেন আপনাদের উপরে তো একেবারেই নেই তবে আল্লাহ নিয়ামত আছে হাদিস ছাওয়া তার এটা নেহরে পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা ভাব শুধু এটা নয় এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে ওই সময় একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে এই লড়াই দুই জায়গা দখল নিল এই লড়াই কারবার বিজনেসের লড়াই নয় এই লড়াই আমাদের নয় কম্পিটিশনের লড়াই কি লড়াই বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব আবু জেহেল খেলতে ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব বাপ বলছে তুমি ঘরে থাকো ছেলে বলছে না বাবার বয়স হয়েছে আপনি ঘরে থাকে আমি রাসূলুল্লাহর সাথে যাব জোরে বলে সুবহানাল্লাহ হাই তাদের কি কম্পিটিশন ছিল আজ যদি সময় ডাকা হয় চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকাফ বাঁচাবার স্বার্থে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে তুমি আমি বলবো আমার মাঠে চাষ আমার বাজারে সবজি যেতে হবে আমার হাটে কাজ আছে দোকান খুলতে হবে কি বল হাই অত সহজ এটাও করতে হবে কিন্তু কখনো যদি তোমার প্রয়োজন হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে সেদিন তোমাকে দুনিয়ার তাকালে হবে না যত গাড়ি যত জমি জায়গা আহা পরিবার স্ত্রী বাচ্চা সন্তান সব রেখে চলে যাবো ভাবলে হবে না তোমার যদি মরণ থাকে তবে তো মরবে না হাজারো লড়াই ময়দান থেকে তুমি বিজয় হয়েই ফিরবে জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে প্রত্যেকটা লড়াইয়ে বিজয় লাভ করেছে আর উনি প্রত্যেকটা লড়াইয়ে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই জোরে বলে সুবহানাল্লাহ আবার লড়াই কেমন লড়াই একটা যুদ্ধ হয়েছিল মুতা যুদ্ধ যেখানে রোম এমপায়ারদের সাথে লড়াই রোমের রোমারিয়ার সৈন্য ছিল 2 লক্ষ আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000 ভাবতে পারছেন কোথায় 2 লক্ষ কোথায় 3000 তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহু আকবার জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবীর কথা ভাবো এসব ইতিহাস যুবকদের জানা দরকার জানো তো নাকি সব শুনবে পড়বে মুনাফিকরা যুগে কত ক্ষতি করেছে তোমরা জানো না হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে আর এজিদ বাহিনী এসেছে 25000 এর মধ্যে 13000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না কথা বলছো না তো থাকবে তো এটা কি পরীক্ষা আমাদের যে তুমি মলি সাহেব থেকে ছোট না মলি সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে ওইটা দেখো
এটাই তো ব্যাপার। এজিদ কাউকে বলেছিল যে পদ দেব, ওই এলাকার গভর্নর করে দেব, ওই এলাকার তোকে এই দায়িত্ব দেব, কাউকে সোনা দানা দিয়েছে, কাউকে টাকা দিয়েছে। এই সব লোভে পড়ে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের সাথ দিয়ে ইমামে হোসেন পাককে শহীদ করেছে। এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ তো বেরিয়েছি, আমাদের জিন্দেগি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এই সঙ্গে থেকে করে কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হোসেন পাকের গোলাম। কি দাবি করো না? আমরা হোসেন পাকের সঙ্গে জান্নাতে যাব, বলো না? তো মুখে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এর বিরুদ্ধে আমরা থাকবো, তবেই তো হোসেনের পক্ষে থাকবে। এজিদের পক্ষে আর বলবে আমরা হোসেনের পক্ষে। এই মুনাফিক ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়েছো, আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবে কি গো? আমার আব্বা জানে ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি বলছে ঠিক ছিল? সারা জীবন ওয়াজ হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে, সবাই জানে। কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায়, সে নামাজি হবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে বেদ দিয়ে পড়লে ওই নামাজি হবে। রোজা রাখতে হবে সবাই জানে, রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে? এটা কজন জানে? কি গো বলবেন? আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে, আমি খালি শুনতে চাই না। চলেন ছোট করতে ইয়া নবী সালাম। বহু মুসলমানের ছেলে আসে, ইদানিং দেখছি যখন সালাম করাবার সময় হয় সালাম না দিয়ে চলে যায়। কথা বুঝে আসছে না? এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর? তো কি চেষ্টা তো করছি, যদি জাতি জেগে যায়, জাতি যদি বোঝে, যেদিকে না তার করতে পারি। আমার করার আছে কি? তালা বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আইদা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম। দুঃখে
এর হইল জগৎ অনুরানী আমিনা ওনের বনি আমি সালাম ইয়া রাসূল সালাম ইয়া নবী মদিনা সব কিছু পারে দেখি মদিনা কবরে এ রাখি লইবেন সালাম ইয়া রাসূল সালাম ইয়া সালাতুল্লাহ সকলে গায়ে বসে দোয়া হবে বালাগাল উলা কামালিহি كسبت جماله حسنت جميع قصاره صلوا عليه وآله اللهم صل على اللہ 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 خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانی مقام محمد کا خدا جانے خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے کہاں جبریل نے سجدہ تلق میری رسائی تھے کہاں جبریل نے سجدہ تلق میری رسائی تھے ہے کہ منزل آگے نبی جانے خدا جانے خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے مدینے حاضری کے مانگتے رہنا دعا یارو مدینے حاضری کے مانگتے رہنا دعا یارو اشر
नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন অনেক বান্দাকে যে বান্দা তুমি কোথায় যাবে বান্দা বলবে আমি জান্নাতে যাব আল্লাহ পাক বলবে দুনিয়ায় যখন আমি সুস্থ ছিলাম তুমি কি আমায় দেখতে গিয়েছিলে না আমায় সাহায্য করেছিলে ওই সময় বান্দা বলবেন আল্লাহ আপনার আমার বিমার হয় অবশ্যই আল্লাহু সাইয়্যিদুল কাদির আল্লাহু সামাদ কোন জিনিসের মুখাপেক্ষী তিনি নয় কোন দুর্বল বিমার তিনাকে স্পর্শ করতে পারে না আল্লাহ বলবে বান্দারে আমার যখন কোন বান্দা বিমারে ছিল তার কাছে যদি দাঁড়াতিস তাকে যদি দেখতে যেতিস ওটা তো আমারই বান্দা আমার জন্যই হতো জোরে বলে সুবহানাল্লাহ শুনলাম এই গ্রামে দুজন বিমারি মানুষ আছে জলসা কমিটি সেই বিমারি মানুষের চিকিৎসা ও সহযোগিতার জন্য আপনাদের কাছে যাচ্ছে একটু পাশে দাঁড়ানোর দরকার আছে এটা কি ইবাদত নয় শুধু নামাজটাই ইবাদত এটা কি ইবাদত নয় এটাও তো ইবাদত দেন পকেটে হাত দেন যার খুশি শরীক হন আর সকলে বিসমিল্লাহ দরুদ শরীফ সূরা ফাতিহা তেলাওয়াত করুন আমাকে এমনি ঠান্ডাও লাগছে আর আপনাদের কষ্ট দিতে চাইছি সে যাও যা খুশি দেন তেলাওয়াত করুন একটু ছেলে দাও না এইদিকে ছেলে দাও দাও হাত লম্বা করো এই শান্তি আপনি ওঠো না দেখো যারা সাথে নিলে তাদের ধরো না এটা ভালো সেবা করছো এই এতে আল্লাহ নিয়ে খারাজ করো আল্লাহ নসিব করো খুব ঠান্ডা লাগে একটু কম ঘিরে দেয় রে বাবা আমাদের ঘরে আমি বাগান ঠান্ডা মুরব্বিদের ঠান্ডা লাগছে তো মুরব্বিদের ঠান্ডা লাগে না লাগাটাই স্বাভাবিক কারণ আপনারা সলিড খেয়েছেন আমরা সব ভেজাল খাচ্ছি এক তরফা কি প্রেম হয় আমি মুখে যাবার আবার শুধু শুনে যাবে না সাত ছিল না হ্যাঁ
দাও যার যার খুশি একটু শরীক হও। আল্লাহ আমাদের সবাইকে শেফা দেন। যে মানুষ অসুস্থ আছে আল্লাহ তাদেরও শেফা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন নিজেদের গুনার কথা খেয়াল করে তওবা করেন। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা আমি জানা ওয়া অজানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক রোজা রাখবেন, মাগফিরাত করবেন, হালাল খাবেন, হারাম থেকে থাকবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন। দেশকে ভালোবাসুন, আমাদের ওয়াকাফ ধ্বংসের দিকে ওয়াকাফের জন্য সংগঠিত হন। শেষ কথা আছে না নাই?